এইচএসসির রিটেন পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু প্র্যাকটিক্যাল এখনো বাকি। তো এখন কি আমরা শুধুমাত্র প্র্যাকটিক্যালে পড়বো? উত্তর হচ্ছে না। যদি তোমার টার্গেট মেডিকেল হয়ে থাকে বা যে কোনো অ্যাডমিশন টেস্টই হোক না কেন, এখন থেকেই তোমার তার জন্য কিছু প্রিপারেশন নেওয়া উচিত। এখন কি প্রিপারেশন নেবা কিনা, আমার যে প্র্যাকটিক্যালের জন্য পড়া লাগবে, অবশ্যই তোমার প্র্যাকটিক্যালের জন্য পড়া লাগবে, কিন্তু সাথে কয়েকটা কাজ যদি তুমি করতে পারো, সেগুলা মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে অন্যদের থেকে অনেক আগে রাখবে এবং বেশ ভালো মেডিকেলে, উপরের দিকে মেডিকেল, ঢাকা মেডিকেলে চান্স পেতে তোমাকে একটু এক্সট্রা পুশ দিবে। সে কাজগুলো কি কি হতে পারে? প্রথম কথা হচ্ছে, আমি 3টা জিনিস লিখে রাখছি যে মেডিকেল অ্যাডমিশনে যারা অ্যাডমিশন দেয় তারা 3টা জিনিস নিয়ে বেশি প্যারা খায়। সেটা হচ্ছে জিকে ইংলিশ, সবচেয়ে বেশি প্যারা খায় জিকে ইংলিশ নিয়ে। আর একটা লিখছি ম্যাট ড্যাট কোয়েশ্চেন ব্যাংক, এটা নিয়ে প্যারা খাওয়ার কথা না। 3 নম্বর অনুশীলনী, এটা নিয়েও সেম কাইন্ড অফ প্যারা খায়। এখন ভাই জিকে ইংলিশ নিয়ে এত প্যারা খাওয়ার কারণ কি? কারণ প্রত্যেকটা কোচিংয়ে জিকের জন্য ক্লাস নেবে 3টা, আর ইংলিশের জন্য ক্লাস নেবে 2টা বা 3টা। মোটামুটি 5 থেকে 6টা ক্লাসে তোমার জিকে ইংলিশ শেষ। বা জিকে ইংলিশ সিলেবাস এত বড়, এটা 5 থেকে 6টা ক্লাসে শেষ হওয়ার কথা না, বাট তারা শেষ করে দিবে। তো তুমি চাইলেও তারা ক্লাস বাড়াইতে পারবে না, তুমি চাইলেও তোমার শিডিউলের সাথে মেলাতে পারবে না, বুঝছো? তুমি যে ক্লাসে পড়বা এই ঘটনা জিকে ইংলিশের ক্ষেত্রে অন্তত হবে না। তোমার কাজ কি হবে? তুমি এই যে প্র্যাকটিক্যাল সময়টুকু পাবা, এই সময় তুমি জিকে ইংলিশ খুব সুন্দর মতো করে পড়ে রাখবে। এখন ভাই জিকে ইংলিশ কিভাবে পড়তো? জিকে কোন বই পড়বা, ইংলিশ কোন বই পড়বা, কিভাবে পড়বা, কোন কোন টপিক মোস্ট ইম্পর্টেন্ট, কোন কোন টপিক আগে পড়তে হবে, মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সব কিছু ডিটেলস একটা ভিডিও, একটা না 2-3টা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে দেখে নেবা। জিকে ইংলিশের প্রপার একটা গাইডলাইন পেয়ে যাবা। ট্রাই করবা যেন এটা শেষ করা যায়। এই একবার যদি তুমি শেষ করতে পারো, তোমার কনফিডেন্স আকাশে থাকবে, এটা তুমি বুঝতেছো। তুমি খালি একবার আমার কথা শুনে শেষ করো অ্যান্ড ইউ আর গোনা ফ্লাই। তারপর আসি ম্যান্ডেট কোশ্চেন ব্যাংক। ভাই তুমি কি করছো? পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কি পড়ছো না? এইচএসসির জন্য পড়ছো না? সব রিডিং পড়া আছে না? তুমি সিকিউ অ্যান্সার করছো না? তোমার এই যে এই ম্যান্ডেট কোশ্চেন ব্যাংক, এটা পড়তে তোমার লাগবে সর্বোচ্চ 1 দিন। এখন তুমি কিভাবে পড়বা? তুমি হ্যাঁ এটা অ্যান্সার এই, এটা অ্যান্সার এই, এভাবে পড়লে হবে না। পড়ার স্টাইলটা হবে, একটা কোশ্চেন নাম্বার 1 দেওয়া আছে, এ বি সি ডি, ধরো নিচে অ্যান্সার লেখা থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার লেখা আছে। তো এভাবে এটা ঢেকে রাখবা, আগে অ্যান্সারটা ঢেকে রাখছি, কোনটা অ্যান্সার হতে পারে, এটা অ্যান্সার হতে পারে, দাগাইলাম, ভুল গেছে দাগায় রাখবো, গোল শেষ। এইভাবে তুমি দেখবা যে একদিনে তুমি একদিন নিয়ে বসবা, ম্যাট ড্যাট কোশ্চেন 10-12 বছরের কোশ্চেন সব সলভ করে ফেলছি, শেষ। কারণ তুমি তো এইচএসসি দিয়ে আসছো, তোমার টাটকা টাটকা মনে আছে সব কিছু, এইচ এভরিথিং তোমার মনে আছে নখদর্পণে। তো এটা পেরে যাবা, কিছু কিছু সমস্যা হবে, আই নো দ্যাট, বাট পারবা। সো একদিনের মধ্যে তোমার এটা কি হবে, শেষ হয়ে যাবে। তারপরের দিন তুমি ইংলিশ জিকে নিয়ে বসো, শেষ। এখন আমরা যে জিনিসটা একটু অবহেলা করি সেটা হচ্ছে অনুশীলনী। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনুশীলনী খুবই 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 গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে। বায়োলজি থেকেও প্রশ্ন কমন আসার রেকর্ড আছে, বাট ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে, ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে এটা বেশি। মোটামুটি ধরো প্রত্যেক বছর 40টার মতো প্রশ্ন এখান থেকে চলে আসে, বিভিন্ন স্যারের অনুশীলন থেকে। অনুশীলনী কীভাবে পড়বা? সেম অনুশীলনী কোন কোন বই পড়তে হবে বিভিন্ন স্যারের ক্ষেত্রে, মানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বইগুলো আলাদা। কিভাবে পড়তে হবে সাবজেক্ট ওয়াইজ, স্ট্র্যাটেজি আলাদা, কৌশল আলাদা, রিভিশন স্ট্র্যাটেজি আলাদা, সব কিছুর ভিডিও আমার দেওয়া আছে। এই ভিডিওটা অলরেডি আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে, দেখে নিলে ইউ উইল বি গ্রেট। ওকে, আচ্ছা, দেখে নিবা, অনুশীলনী ধারণা পেয়ে যাবা, অনুশীলন কীভাবে সলভ করতে হবে কি হবে না। জিকে ইংলিশ সেম, ম্যান্ডেট কোশ্চেন, এই 3টা কাজ যদি তুমি করতে পারো, আমি জানি এটা অনেক টাফ হবে, প্র্যাকটিক্যালে পড়া আছে তো এটা নিয়ে মোটামুটি টাফ হবে, বাট যতটুকু হয় চেষ্টা করবো শেষ করার, 3টা করার, যতটুকুই হয় না কেন। যখন যদি তুমি শেষ করতে পারো, যখন তুমি প্রথম উইকলি এক্সামটা দিবা না, তখন বুঝবো যে ভাই আপনি এটা বলছিলেন, আসলে অনেক ভালো বলছিলেন, আমি বুঝতে পারতেছি এখন যে এটা কেন বলছিলেন। তুমি আমাকে একটা মন থেকে থ্যাঙ্কস দেওয়া, আমি জানি। এবং এই জিনিসটা যদি করতে পারো, তাহলে তুমি অনেক 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 বেশি আগে থাকবা। আর একটা কথা, জিকে ইংলিশের ক্ষেত্রে একটু নিচে ব্যাখ্যাগুলো পড়বা। জিকে ইংলিশে না, মানে ম্যাট ড্যাট কোয়েশ্চেন বা জিকে ইংলিশ যেখানে তুমি যাবা সলভ করার সময়, ম্যাট ড্যাট কোয়েশ্চেন বিশেষ করে ব্যাখ্যা থাকে নিচে, যে কোয়েশ্চেন ব্যাংকে তুমি নাও না কেন, সেখান থেকে ব্যাখ্যাটা পড়ে নিও। ক্লিয়ার? আর সবশেষে একটা কথা, সেটা হচ্ছে ভাই কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য এত লাফালাফি করার দরকার নাই। এই
এখন ভর্তি হলে তুমি ভালো একটা টাইমে ব্যাচ করতে পারবা, তোমার সুইটেবল টাইমটা তুমি নিতে পারবা, এইসব লোক দেখাবে। প্লাস এখন ভর্তি হলে আমরা ডিসকাউন্ট দিচ্ছি 2, এখন ভর্তি হলে আমরা এই বইগুলো দিচ্ছি আগে আগে, সলভ করতে পারবো, এখন আগে যাবা। তো এইসব লোকটপ দেখা লাভ নেই ভাই। যেদিন আমার ক্লাস শুরু হবে আমি তার 2 দিন আগে ভর্তি হয়েছি, আমি নিচে। তার আগে তো আমার প্রতিদিনই 8টা 10টা করে ফোন আসতো, আমি ফোন সাইলেন্ট করে রাখতাম, আসুক আসতে থাকুক, আমার সেভ করা নাম্বার না মানে আমি ধরবো না ফোন, এরকম। ঠিক আছে, তো এরপর কি হইতো, ভর্তি হয়েছি। কিভাবে ভর্তি হয়েছি, অনেক কোচিং থেকে অ্যাপ্রোচ করতো, আমি আগে জানছি যে কোচিংটা কেমন। কিভাবে জানলাম, যে চান্স পাইছে যে চান্স পায় নাই এমন লোকের খোঁজ খবর জোগাড় করছি। ভাই ক্লাস কেমন হয়, ভাই কারা ক্লাস নেয়, ভাই ক্লাসে কি কি পড়ায়, ভাই ক্লাসে কেমন প্রেশার দেয়, কোশ্চেন কেমন হয়, কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন করে, উইকলি এক্সামে কি করে কি না, এভরি ডিটেলস আমি জানার চেষ্টা করছি। তারপর বুঝছি যে আমার জন্য সুইটেবল কোনটা। এভরি কোচিংগুলো মোটামুটি এরকম 19-20, খুব যে আহামরি পার্থক্য আছে এমন না। ঠিক আছে, সেগুলো জেনে তারপর ভর্তি হবা। আমি বললো ভাই ভর্তি না হলে আমি কোশ্চেন ব্যাংক কই পাবো? আরে কোশ্চেন ব্যাংক একটা পুরাতন লাইব্রেরির দোকানে যাবা, পুরাতন বই যেগুলো দোকানে, বিগত বছর একটা প্রশ্ন তুমি দেখো সর্বোচ্চ 200 থেকে 300 টাকা নিবে, এটা কিনে সলভ করে ফেলবা, শেষ। 1 বছর প্রশ্ন 100টা পড়তে তোমার সময় লাগবে না, আই নো দ্যাট। তো বাদ বাকি যে 10-15 বছর সেগুলো পড়তে সময় লাগবে। সো এই যে 200-300 টাকা খরচ করে কিনে ফেলে তুমি যদি সলভ করে রাখতে পারো, বিশ্বাস করো তুমি অন্যদের থেকে অনেক বেশি আগে থাকবা এবং পরীক্ষার সময় অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া। এই অনুশীলনী নিয়ে যে এত প্যারা খায় মানুষজন, বলার শেষ নাই। অনুশীলনী আর জিকে ইংলিশ, কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে পড়তে লোকে জিকে ইংলিশ পড়ার সময় পায় না। ফিজিক্স কেমিস্ট্রি যে চ্যাপ্টারগুলো আছে বড় বড় চ্যাপ্টার, এই রিডিং পড়তে পড়তে অনুশীলনী সব পড়ার সময় পায় না। সো এইগুলা থেকে উত্তরণের একটাই উপায়, এখন একটু পড়ে রাখতে পারলে ইট উইল বি গ্রেট। ওকে, ঠিক আছে। আর যে কোনো প্রশ্ন তুমি কমেন্টে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, গুড বাই, বেস্ট অফ লাক।